আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে। আজকে আমরা দেখব কিভাবে আমরা সলিডওয়ার্কসের পেজ সেটআপ করব এবং লাইন টুলস নিয়ে কাজ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সলিডওয়ার্কসটি ওপেন করব। সেখানে পার্ট অপশনটিতে সিলেক্ট করে দেব। পার্ট অপশনটি সিলেক্ট করার পর আমাদের পেজটি ওপেন হবে। তারপর আমরা এখানে কিছু অপশন দেখতে পাবো সলিডওয়ার্কসের মধ্যে। সলিডওয়ার্কসে আমাদের প্ল্যান সিলেক্ট করতে হয়। প্ল্যান সিলেক্ট করার আগে আমাদের একটি কাজ আছে, সেটা হলো একদম কর্নারে গিয়ে আমরা দেখব এখানে একটি অপশন আছে MMGS। আমরা সেটাতে ক্লিক করব এবং দেখতে পাবো MKS, CGS, প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। এখানে CGS সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, MMGS মিলিমিটার গ্রাম সেকেন্ড এবং IPS আছে ইঞ্চ পাউন্ড সেকেন্ড। আমরা মূলত মেকানিক্যাল সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা MMGS মিলিমিটার গ্রাম সেকেন্ড নিয়ে কাজ করি, তাই আমরা এটা সিলেক্ট করব। এরপর আমাদের কাজ হলো প্ল্যান সিলেক্ট করা। আমাদের টপ প্ল্যান আছে, ফ্রন্ট প্ল্যান আছে, রাইট প্ল্যান আছে। এগুলো ড্রয়িংয়ের উপর ভিত্তি করে আপনি সিলেক্ট করবেন। আমরা আজকে টপ প্ল্যানে কাজ করব। টপ প্ল্যান সিলেক্ট করার পর আমরা স্কেচে ক্লিক করব। স্কেচ ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস আমাদের দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে একদম কর্নার লাইন টুলসটিতে মাউসের লেফট বাটন ক্লিক করব। এরপর আমরা অরিজিনের সেন্টারে লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে পাশের দিকে টানবো। দেখব একটি লাইন পাওয়া যাচ্ছে আমাদের। লাইনটি যেহেতু আমাদের তেমন দরকার নেই, আমরা স্কিপ করে রাখি। এরপর আমরা লাইনে গিয়ে সাইড অপশনটিতে ক্লিক করলে আমরা তিনটি অপশন দেখতে পাবো আরও, লাইন, সেন্টার লাইন, মিড পয়েন্ট লাইন। আমরা মিড পয়েন্ট লাইনটা দেখি। আমরা সেন্টার থেকে একটি মাউসের লেফট বাটন ক্লিক করব এবং দেখতে পাবো দুপাশে সমানভাবে লাইনটি বাড়ছে। আমরা যখন লাইনটি থেকে বের হতে চাইব তখন বের হতে পারবো না, এরকম আমাদের বিভিন্ন অপশন দেখাবে। আমাদের এগুলো দরকার নেই, তাই আমরা কিবোর্ডের এস্কেপ বাটন চাপবো। এরপর আমরা যদি সেন্টার লাইন দেখতে চাই তাহলে আমরা সেন্টার লাইন অপশনে ক্লিক করব এবং মাউসের লেফট বাটন ক্লিক করার পর দেখব একটি সেন্টার লাইন পাওয়া যাচ্ছে। আমাদের যেহেতু এগুলো দরকার নেই, আমরা এগুলো এস্কেপ করতে পারি, অর্থাৎ কিবোর্ডের এস্কেপ বাটন চাপবো। এরপর কন্ট্রোল A দিয়ে ডিলিট দেব। এখন আমরা লাইন টুলস দিয়ে একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। তাহলে লাইন টুলসে ক্লিক করার পর আমরা সেন্টার থেকে ডান পাশে যাব এবং এখানে লেফট বাটন ক্লিক করব এবং উপর দিকে লেফট বাটন, এবং পাশে যখন যাব আমরা দেখব এটি সমান একটি লাইন, প্যারালাল একটি লাইন চলে আসছে। আমরা ওই অনুযায়ী লাইনটি টানবো। যদি আমরা এদিক ওদিক নিই তাহলে দেখবেন যে লাইনটি সোজা হচ্ছে না, আমরা বুঝতে পারবো। আর যদি আমাদের সোজা হয় তাহলে আমাদের এরকম একটি লাইন চলে আসবে। ওই অবজেক্ট অনুযায়ী আমরা ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করব এবং নিচের দিকে আমাদের সমান একটি লাইন টানবো। তাহলে আমাদের একটি রেক্ট্যাঙ্গেল হয়ে গেল লাইন টুলস দিয়ে। এখন আমাদের কাজ হচ্ছে কিবোর্ডের এস্কেপ বাটন চাপবো, দেন স্মার্ট ডাইমেনশন দেওয়া। স্মার্ট ডাইমেনশন দিলে আমরা জানতে পারবো এটির লেন্থ কত। আর আমরা যে লাইনটির লেন্থ দিতে চাই, ডাইমেনশন দিতে চাই, আমরা ওই লাইনটিতে ক্লিক করব। দেখবো আমাদের একটি মান আসছে 134। আমরা এটি নিজেদের মাপ অনুযায়ী দেবো। আমি 100 মিলিমিটার দিলাম। এরপর আমরা এই পাশটা 50 মিলিমিটার দেবো। তাহলে কিবোর্ডে আমরা 50 মিলিমিটার লিখবো। সরি, 500 হয়ে গেছে, আমি 50। ওকে, দেখো এখানে আমার একটি অপশন লেখা আসছে ফুললি ডিফাইন্ড, অর্থাৎ আমার রেক্ট্যাঙ্গেলটি ওকে আছে, সব কিছু ঠিক আছে, তাই আমার এটি ফুললি ডিফাইন্ড দেখাচ্ছে। ওকে, আমি যদি এখন এই ফুললি ডিফাইন্ডটি তুলে দিতে চাই, অর্থাৎ একটি অপশন যদি আমি ডিলিট করে দিই, আমি 50 মিলিমিটারটা ডিলিট করে দিলাম, দেখুন এখন আমার এখানে দেখাচ্ছে আন্ডার ডিফাইন্ড। এটি হয়তো আপনারা আগে খেয়াল করেননি। তাহলে দেখুন এখন আমি আবার স্মার্ট ডাইমেনশন যদি টানি, তাহলে অর্থাৎ আন্ডার ডিফাইন্ডটি যদি তুলে দিতে চাই তাহলে স্মার্ট ডাইমেনশন টানি, তাহলে আমার আসে কত 50, আগে দেওয়া ছিল। ওকে, আবার আমার এটা কি চলে আসলো ফুললি ডিফাইন্ড, অর্থাৎ আমার রেক্ট্যাঙ্গেলটি ওকে আছে। দেন ওকে, এখন আমরা লাইন টুলসে গিয়ে যদি আমরা সেন্টার লাইন টানি একটি, অর্থাৎ সেন্টার লাইন টানার জন্য আমরা রেক্ট্যাঙ্গেলের কর্ণগুলো থেকে টানবো। এই কর্ণ থেকে ওই কর্ণে সেন্টার লাইন, দেন এই কর্ণ থেকে এই কর্ণে আরেকটি সেন্টার লাইন। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সেন্টার লাইন হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি একটি মিড পয়েন্ট লাইন টানতে চাই, মিড পয়েন্ট লাইন টানার জন্য আমাদের আবার লাইন টুলসে ক্লিক করতে হবে
এখানে সাইড অপশনে ক্লিক করে মিড পয়েন্ট লাইন টানবো। এরপর যেহেতু আমাদের মিড পয়েন্ট লাইনটি দুই পাশে পারি, তাই আমরা সেন্টার থেকে ক্লিক করব এবং আমাদের একটি মিড পয়েন্ট পেয়ে যাব। আবার আমরা কিবোর্ডের এস্কেপ বাটন চাপবো, আবার আমরা লাইন নিব। লাইন থেকে মিড পয়েন্ট নেওয়ার পর সেন্টার থেকে হরিজন্টালি একটা এবং ভার্টিক্যালি একটা আমরা লাইন নিলাম। তাহলে এই হলো আমাদের লাইন টুলসের কাজ। লাইন টুলসের আরও অনেক কাজ আছে, আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবো। বাকি টুলস নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলা হবে, দেখানো হবে। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।